বসি দেন, 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 বসি দেন। রামগঞ্জবাসীকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ৭১-এর পর থেকে, ৭১-এর আগে থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০-এর গণ অভ্যুত্থান হয়ে ৩৬-এর এই ছাত্র জনতা অভ্যুত্থান, সর্বক্ষেত্রে রামগঞ্জ সহ লক্ষ্মীপুর বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের অনেক অবদান রয়েছে। আমাদের পূর্বজরা গণতন্ত্র বৈষম্যহীন একটি রাষ্ট্রের জন্য লড়ে গেছেন। আমি তাদেরই উত্তরসূরি। এই জুলাই গণ অভ্যুত্থান যখন ঘটেছে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে আমরা এই অভ্যুত্থানকে একটি ছাত্র জনতার মহাভাবী অভ্যুত্থানে রূপান্তরিত করে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন অপসারিত করার চেষ্টা করেছি, কিন্তু আমরা বেঁচে গিয়েছি। আমাদের মধ্যে থেকে লক্ষ্মীপুরের ১৭ জন মানুষ ছাত্র জনতা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে আর পাবো না। আমাদের মধ্যে থেকে রামগঞ্জের ৬ জন ছাত্র জনতা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে আর পাবো না। কিন্তু তাদের যে স্পিরিট, তাদের যে চেতনা, সেটা আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হবে। আমরা তাদের উত্তরসূরি। তাদের যে কাজ তারা করে যেতে পারেননি, যে স্বপ্ন নিয়ে তারা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এবং ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়ে তারা শাহাদাত বরণ করেছে, আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়ে গেছে। আমরা এখনো বুঝতে পারিনি আমাদের মা বোনেরা গুম দর্শনের শিকার হয়েছেন, বাচ্চারা গুমের শিকার হয়েছে। আমাদের বিএনপি জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আক্রমণের শিকার হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, জেলবন্দী হয়েছেন। আমাদের সবার সেই যে প্রেরণা ছিল যে এই প্রতিষ্ঠানগুলো হাসিনাকে সাবস্টিটিউট করতে, হাসিনাকে টিকিয়ে রেখেছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না। আমাদের নির্বাচন করার আগে অবশ্যই রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি, ফলত আমরা কারো কাছে আর মাথা নত করবো না। আমরা ৩রা আগস্টে বলেছিলাম 111 চাই না, 111 নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই, বরং আমরা বলবো রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ, তাহলে উপকৃত হবে বৈষম্যের শিকার জনগণ। আপনারা যদি আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবেন এবং এই সংস্কারের কার্যক্রম শেষ হওয়া বলে এসেছি। আওয়ামী ফ্যাসিবাদীদের যারা বাজারে অনেক লাইব্রেরিতে এসেছি, বই কিনেছি, পরবর্তীতে ঢাকায় পড়তে চলে গেছি, কিন্তু রামগঞ্জের মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা আছে এবং আমার যারা সহযোদ্ধা ছিলেন এই আন্দোলনে তাদের প্রতি আমার সলিডারিটি, সংহতি আছে। আমি বলতে চাই রামগঞ্জ নয়, শুধু লক্ষ্মীপুর সহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলে শেখ হাসিনার তথাকথিত উন্নয়ন প্রকল্প, যে উন্নয়ন প্রকল্পে গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সেই উন্নয়ন প্রকল্প নয়, বরং সত্যিকার উন্নয়নের চেষ্টা আমরা করছি এবং বিশেষ করে আমি আমার জায়গা থেকে সর্বতোকরণের চেষ্টা চালাচ্ছি। রামগঞ্জে আমাদের পূর্বসূরি
একজন মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, উনি অনেকগুলো চেষ্টা করেছেন। ওনার স্মৃতি আমি ওনাকে শ্রদ্ধা করে ওনাকে স্মরণ করছি। কিন্তু আমার যতটুকু সুযোগ থাকবে আমি বাংলাদেশ রাষ্ট্রে তথা অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধি, কিন্তু যেহেতু আমার জন্মস্থান রামগঞ্জ, যেহেতু আমার জন্মস্থান এবং আমার পরিচিত আপনারা, ফলত আপনাদের যে সুবিধার্থে যে প্রকল্পগুলো গৃহীত হয়েছিল সেই প্রকল্পগুলো যাতে ত্বরিত গতিতে যাতে সাধিত হয় এবং সুষ্ঠুভাবে সেই কার্যক্রমগুলো যাতে আমরা থাকাকালীন সময়ে করে যেতে পারি সেই চেষ্টা আমি করব। আমাদের কাছের আমাদের বিএনপির নেতৃবৃন্দ আমার সাথে দেখা করেছিলেন। আমি দুঃখ করে বলতে চাই তারা আজকে আসতে পারেননি, তারা আসলে এই মঞ্চটা আরো সুন্দর হতো। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু তারা সবাই যেটা আমাকে বলেছিলেন, রামগঞ্জে বিশেষ করে কয়েকটি বিষয় তারা বলেছিলেন যে মিনি স্টেডিয়ামের একটি প্রকল্প আছে, সেই বিষয়টা ইতিমধ্যে সেই বিষয়টা নিয়ে আমাদের পর্যালোচনা চলছে, সেই বিষয়টা আমরা বাস্তবায়নের চেষ্টা করব। গ্যাস পাইপলাইন নিয়ে একটি কথা আছে, সেই বিষয়টি আমার কানে দেওয়া হয়েছে। বিএনপি নেতৃবৃন্দ বলেছিলেন, আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছেন, সেই বিষয়টি আমরা দেখব। তার পরবর্তীতে একটি পানির রিজার্ভায়ারের ব্যাপারে বলা হয়েছিল, সেই বিষয়টি আমি আসার পরে এখানে লক্ষ্মীপুরে যিনি দায়িত্বে আছেন তাকে বলেছি, উনি বলেছেন যে এই কার্যক্রম চলমান আছে এবং খুব শীঘ্রই এটা সমাধান হবে। এই ছাড়া আমাদের রামগঞ্জে গত 16 বছরে ফ্যাসিস্টরা কোনো উন্নয়ন হতে দেয়নি। রামগঞ্জের জনগণ গণতন্ত্রের পক্ষে ছিল, গণতন্ত্রের পক্ষে থাকার কারণে এখানে উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে, উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে। লক্ষ্মীপুর নোয়াখালীকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছিল। আমরা সেই উন্নয়ন বঞ্চনা থেকে বাঁচাতে এই যে রোড গার্ডগুলো বন্যার কারণে আরো নষ্ট হয়েছে, আগেও নষ্ট ছিল, রেনোভেশন হয়নি। সুতরাং আমরা চেষ্টা করবো এই রেনোভেশন কার্যক্রমগুলো যাতে সম্পাদিত হয় সেজন্য চেষ্টা করব। আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, আমি একটি নির্দলীয় অবস্থান থেকে আমার অবস্থান ব্যক্ত করেছি রামগঞ্জের সন্তান হিসেবে, কোন দলীয় পরিচয় থেকে নয়। রামগঞ্জে যত দলীয় রাজনীতি যারা করেন, যারা ফ্যাসিস্ট বিরোধী, তারা সবাই আমাদের সহযোদ্ধা। তাদেরকে নিয়েই আমরা রামগঞ্জের উন্নয়ন করব এবং রামগঞ্জবাসী আশা করি আমাদের কাজে খুশি হবে। আমি শেষ কথা বলতে চাই, আমাদের শহীদ ফ্যামিলির গুলো আমাদের সাথে দেখা করতে এসেছেন, তাদের সাথে একটু পরে আমার সাক্ষাৎ হবে, মত বিনিময় হবে। তাদের জন্য তাদের কর্মসংস্থান, এখন আহত যারা আছেন শহীদ ফ্যামিলির সদস্যদের কর্মসংস্থান, আমার আহতদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের জন্য সরকারের প্রকল্প চলমান। গণ অভ্যুত্থান অধিদপ্তর নামে একটি অধিদপ্তর পরিচালিত হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। সেখান থেকে আশা করি আমরা লক্ষ্মীপুর, রামগঞ্জ, শুধু লক্ষ্মীপুরের যারা শহীদ এবং আহত রয়েছেন তাদের পরিবারের চাকরি থেকে শুরু করে আরো পুনর্বাসনের যে প্রক্রিয়া আছে সেটা আমরা শুরু করব।